Assalamu alaikum. Welcome to my channel, A Journey for Learning English. Today I will discuss about tenses. Tenses are considered backbone of making sentences. Without knowing in tenses, you can't be a fluent speaker. যে কোনো ভাষায় কথা বলার জন্য বাক্য ব্যবহার করতে হয়। ইংরেজিতে কথা বলতে তেমনি বাক্যের প্রয়োজন হয়। শত শত বাক্য মুখস্থ করে ইংরেজিতে কথা বলা যেমন অসম্ভব, তেমনি হাজারো বাক্য মুখস্থ করে মনে রাখা প্রায়ই অসম্ভব। অথচ ইংরেজির টেন্স জানা থাকলে হাজারো বাক্য খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ইংরেজির কথা বলা অনেক সহজ হয়ে যায়। টেন্সের জ্ঞান ছাড়া ইংরেজি ভাষা বলা বা লেখা কোনোটিই সম্ভব নয়। আমি ধারাবাহিকভাবে সহজ ও সরলভাবে টেন্স উপস্থাপন করব। এই ভিডিওগুলো আপনি দেখলে টেন্স আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। আমার এই টিউটোরিয়ালগুলো যদি আপনাদের মনে হয় উপকারী, তাহলে দয়া করে আমার চ্যানেলটি ফলো করবেন এবং শেয়ার করবেন। টেন্স বলতে আমরা কী বুঝি? টেন্স বলতে আমরা আসলে বুঝি একটা কাজ সংগঠিত হওয়ার সময়, অর্থাৎ কাজটি বর্তমানে হচ্ছে, না কাজটি অতীতকালে হয়েছিল, অথবা কাজটি ভবিষ্যৎকালে হবে। ইংরেজিতে টেন্স আসলে 12 রকমের। এই 12 রকমের টেন্স আপনারা অনেকেই জানেন, না জেনে থাকলে এই 12 রকমের টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাকে অনেকেই সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাকে অনেকে সিম্পল পাস্ট টেন্সও বলেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, একইভাবে এইটাকে সিম্পল ফিউচার টেন্সও বলে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এবার একটু অন্য একটা বিষয়ে অবতারণা করছি। একটা গবেষণায় দেখা গেছে যে এই উপরিলিখিত 12টা টেন্সের মধ্যে নেটিভ স্পিকাররা কথা বলার সময় শুধুমাত্র 5 ধরনের টেন্স ব্যবহার করে। আমি একটা গ্রাফে দেখিয়েছি এই 5 ধরনের টেন্সের মধ্যে কোনটা কত পার্সেন্ট আসলে ব্যবহৃত হয়। এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে নেটিভ স্পিকাররা কথা বলার সময় 57.51% প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল, 19.7% পাস্ট সিম্পল, 8.5% ফিউচার সিম্পল, 6% প্রেজেন্ট পারফেক্ট, 5.1% প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে। অর্থাৎ কথা বলার সময় নেটিভ স্পিকাররা 96% বাক্য এই 5টি টেন্স ব্যবহার করে কথা বলে। তো আমরা আজকে এই ভিডিওটা আর লম্বা করব না। আশা করি আমরা পরের টিউটোরিয়ালে একটা একটা করে টেন্সের কি ফরমেশন, টেন্স কিভাবে গঠন করা হয়, এই বিষয়গুলো আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।